বিসমিল্লাহির রহমানির রহিম। পরম করুণাময় দয়ালু দাতা আল্লাহর নামে শুরু করছি। আমরা তারই প্রশংসা করছি ও তার সম্মানিত রসুলের উপর দরুদ পৌঁছাচ্ছি। নারীদের সম্পর্কে বায়াতের দলিল ভিত্তিক পর্যায় আলোচনা। পবিত্র কালামুল্লাহ শরীফের সূরা মুনতাহিনার 12 নং আয়াতের মর্মে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদেশ নারীদের কাছ থেকে অঙ্গীকার গ্রহণ করতেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৌখিক অঙ্গীকার বা বায়াত গ্রহণ করতেন। যে আল্লাহ বলেন, হে নবী, যখন আপনার সম্মুখে মুসলমান নারীরা হাজির হয়, এর উপর যারা বায়াত গ্রহণের জন্য এই মর্মে যে তারা আল্লাহর সাথে কাউকে শরীক স্থির করবে না এবং চুরি করবেন না, জিনা ব্যভিচার করবেন না, আপন সন্তানদেরকে হত্যা করবেন না। এর সঙ্গে কিছু হাদিস আপনাদের সামনে আলোচনা করালাম। যেমন সহিহ বুখারী মিশরিয়া সাফা 4th খণ্ডের 152 পৃষ্ঠা। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু আনহা বলেন, হযরতে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উক্ত সূরা মুনতাহিনার আয়াত মৌখিক উচ্চারণ করিয়া স্ত্রীলোকের নিকট বায়াত গ্রহণ করতেন। তিনি বলছেন, হযরতের হস্ত কখনো কোনো স্ত্রীলোকের হস্ত স্পর্শ করেন নাই। সহিহ বুখারীর 3য় খণ্ড 124 ও 125 পৃষ্ঠায় উদ্ধৃত আছে, নিশ্চয় হযরতে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হিজরতকারিণী ঈমানদার স্ত্রীলোকদিকে উক্ত আয়াতের দ্বারা পরীক্ষা করতেন। অনন্তর যে ঈমানদার স্ত্রীলোক উক্ত শর্তের সহিত অঙ্গীকার করত, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহাকে বলতেন, নিশ্চয় আমি তোমার নিকট মৌখিক বায়াত গ্রহণ করলাম। আল্লাহ তাআলার শপথ, বায়াত গ্রহণকালে তাহার হস্ত কখনো কোনো স্ত্রীলোকের হস্ত স্পর্শ করেন নাই। তিনি কেবল এই কথাই বলিয়া বায়াত গ্রহণ করতেন যে, নিশ্চয় আমি এই শর্তের উপর তোমার নিকট বায়াত গ্রহণ করলাম। হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা আরও বলেন, আল্লাহ তাআলার শপথ, হযরতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হস্ত কোনো স্ত্রীলোকের হস্ত স্পর্শ করেন নাই, কিন্তু নিশ্চয় তিনি তাদের নিকট মৌখিক অঙ্গীকার লইতেন। উক্ত হাদিসের 131 পৃষ্ঠায় আরও উল্লেখ করা আছে যে, হযরতে উরওয়াহ হইতে বর্ণিত আছে, নিশ্চয় হযরতে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহা তাহাতে স্ত্রীলোকের বায়াত সম্বন্ধে সংবাদ প্রদান করছেন যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপন হস্তে কখনো কোনো স্ত্রীলোককে স্পর্শ করেন নাই, কেবল তাহার নিকট অঙ্গীকার গ্রহণ করতেন। সহিহ নাসাঈ 2য় খণ্ডে 183 পৃষ্ঠায় উল্লেখ আছে যে, উমামা বলেন, আল্লাহ তাআলা ও তার রাসূল আমাদের পক্ষ নিতান্ত দয়াশীল। হে আল্লাহর রাসূল, আসুন আপনার নিকট বায়াত করব। ইহাতে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, নিশ্চয় আমি স্ত্রীলোকদের হস্ত স্পর্শ করি না, যেরূপ একটি স্ত্রীলোকের নিকট মৌখিক অঙ্গীকার লইয়া থাকি, সেরূপ শত স্ত্রীলোকের নিকট মৌখিক অঙ্গীকার লইয়া থাকি। সূরা মুনতাহিনার 12 নং আয়াত ও হাদিসের দ্বারা প্রমাণ করা হয় যে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোনো স্ত্রীলোকের হাত স্পর্শ করেন নাই। কিন্তু বর্তমানে সমাজে দেখা যায় যে,
অধিকাংশ পীর মুরিদ হাতে হাত রেখে বায়াত গ্রহণ করেন। নবীজির তরিকার বাইরে কি বায়াত করানো ঠিক? তাই প্রত্যেক তরিকতের ভাইদের প্রতি দৃষ্টি রাখার জন্য অনুরোধ রাখা হলো। খোদা হাফেজ।